বাংলাদেশের কৃষি বিপ্লবের সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ১৯৭৭ সালের সেই ঐতিহাসিক খাল খনন কর্মসূচির মাধ্যমে। পরবর্তীতে স্বপ্নের সেই মশালকে পরম মমতায় বহন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার শাসনামলে দেশের কৃষি পেয়েছিল নতুন গতি। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের ৩১ দফার ২৭ নম্বর দফায় ছিল আধুনিক কৃষির অঙ্গীকার। আজ জনগণের বিপুল ভোটে বিজয়ী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কৃষক ও কৃষির মানোন্নয়নে বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় সমৃদ্ধ আগামীর লক্ষ্যে শুরু হচ্ছে এক নতুন পথচলা। বিএডিসির বিদ্যমান বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থাদির আধুনিকীকরণ এবং উন্নয়ন দ্বিতীয় পর্যায় প্রকল্প। এই প্রকল্পের সুনির্দিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে, যা দেশের কৃষি ব্যবস্থাপনায় আনবে এক আমূল পরিবর্তন। ২০২৮ সালের মধ্যে বিএডিসি ১,২৫,৭৮০ মেট্রিক টন ভিত্তিবীজ সহ বিভিন্ন প্রকারের মানসম্পন্ন ধান, গম, আলু, ডাল ও তেলবীজ এবং চারা কলম উৎপাদন ও সরবরাহের ব্যবস্থা উন্নত করবে। বিদ্যমান বীজ কার্যক্রমে ৮,২১৯টি আধুনিক কৃষি যন্ত্রপাতি সংগ্রহ করা হবে, যা বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। এছাড়াও প্রকল্পের মেয়াদকালে ২টি বীজ সংরক্ষণাগার এবং ২টি ট্রানজিট বীজ গুদাম নির্মাণ করা হবে, যা বীজের সঠিক সংরক্ষণ নিশ্চিত করবে এবং অপচয় রোধ করবে। সরকারি জমির সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন খামার ও দপ্তরে ৫৩,৭৮৭ মিটার সীমানা প্রাচীর নির্মাণ। বীজ সংগ্রহ ব্যবস্থার উন্নয়নে ১৮টি ট্রাক ও ৫৭টি মোটরসাইকেল সংগ্রহ এবং বীজ কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নয়নে ২৩টি জরাজীর্ণ স্থাপনা সহ অচল কৃষি যন্ত্রপাতি ও যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হবে। আধুনিক বীজ প্রযুক্তি, সমৃদ্ধ কৃষি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি।